কিন্তু আমাকে প্রায় 40 মিনিট পর ম্যাজিস্ট্রেট দিকে কিন্তু আমাকে পার করে। এই হলো তাদের ব্যবহার। ওরা যে আমি যে একটা প্রার্থী সেটাও ওরা সম্মান জানে না। তার কোন কোয়ালিটি সম্পর্কে লোক আছে এটা আমি আপনার লক্ষ্মীনাথবাসীকে বিচার দিয়ে গেলাম। কি কথা ঠিক আছে? আর আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে যাই, যদি আল্লাহ ও মামুন আছে আশা করি মামুন পরিস্থিতি আছে, যদি আল্লাহ আমাকে কবুল করে আমি আপনাদের এখানে কথা দিয়ে যাচ্ছি, চাঁদাবাজি অন্যায় জুলুম নির্যাতন যদি কেউ করে আর আমি যদি রক্ষা করতে না পারি আমি জীবনে আসবো না আপনাদের এখানে। আমরা কে খাবার দিবে ভাই? আমরা আপন আপন কর্ম করে খাবো, শুধু সুখে শান্তিতে সবাই মিলেমিশে থাকবো, এটাই তো কাম্য। অন্য কিছু আমরা ইবাদত করি, সনাতন ধর্মী ভাইরা ইবাদত করে এই পৃথিবীতে সুখ শান্তি নিয়ে থাকবো, থাকার পর মৃত্যুর পর আমরা স্বর্গবাসী জান্নাত যাবো, এটা তো চাইটা না অন্য কিছু। আর এই ফাঁকে যদি সন্ত্রাসী করেন, চাঁদাবাজি করেন আর এই বড় কথা করেন তোরে মাইয়া বড় গালা, এলেই শোনা যায়। আমার দাবি একটা ভোটও দানিশ হিসাব আপনারা দিবেন না, কারণ যারা বিএনপি করে আমার বিষয়টা ভিন্ন। সাধারণ ভোটার, আওয়ামী লীগের ভোটার এবং আমাদের যারা আছে আমাদের দিবে, যারা অসমান ভোটার খোলা বলে বলি একটি ভোট দিয়ে না ভাই। এমন একদিন নাই উলঙ্গ করে স্বামীকে বেঁধে স্ত্রীকে দর্শন, পাথর দিয়ে মারছে, জীবনে 71 কথা শুনেন নাই যেভাবে মারছে, এই দৃশ্য দেখছেন? আচ্ছা পাথর লুটপাট হয়েছে 71 সালে শুনছেন? ভাইয়া ছেলেদের ওই সাদা পাথরে নিয়ে গেছে, আমার পরিবার সহকারে নিয়ে গেছি, পাথর লাদে পড়ে আছে। আল্লাহর কি ইচ্ছা দেখেন, শাসক যদি সঠিক হয়, সারোয়ার বোধহয় দিয়েছি, উনি যাওয়ার পর পাথর ওরা দিছে না। দেখেন সব লোকের কাজ কি দেখেন, এটা কিন্তু খোলা আমার বক্তব্য না তো ওখানে সোজা আমার কাতামা করে যাচ্ছে, ঠিক আছে? লুটপাট করে নিয়ে গেছে, পরে যখন ডিসি চলে গেছে সারোয়ার না বলে সারোয়ার, হ্যাঁ, তারপর পাথর ওখানে দিয়ে ওখানে দিয়ে গেছে। আমি চ্যালেঞ্জ দিলাম যদি আল্লাহ আমাকে কবুল করে, আমি আপনাদের লক্ষ্মী হাতে বড় বড় বলে গেলাম, তাদের অহংকার না করে, অহংকার না করে। আমি বোধহয় চেয়ারম্যান ছিলাম, 1 টাকার দুর্নীতি আপনি পাবেন, আমার ভোট দিবেন না। একটা লোক বলে ভাই তুই বেয়াদবি করছিস আমার সঙ্গে, প্রতারণা করছিস, আবার আমাকে ভোট দিয়েন না, ঠিক আছে? আর যদি না করে থাকি অন্য কোনো মার্কায় সিল দিবেন না, আমাকে সোজা দায়িত্ব দিবেন, সকল খরচ দিবেন। খরচ সাহেব বাড়ি গেলে ভাই আগে সিরিয়াল 2-4 জন দেবী এই সব সারাইতে মুখ আছে কি হবে না? এরা আমরা কিন্তু সারা দিতাম লোকদের আমার সঙ্গে পালন করা কাজে আমার ঠিক আছে, ঠিক আছে। আবার যত সমস্যা হলো পালন কাজ দিবেন নিয়ে আসবো, পাওয়া হয়েছে না নাই কাজ তো দিবেন, আমি কাজে পাবো। যাক অনেক কথায় আমি বললাম, আমরা সবাই, আমি সারাইটাই বলি, আমি কিন্তু বক্তব্য জানি না, সারাইটাই বলি, ওরা সবাই শুনবেন, কি শুনবেন না? কত কষ্টে হাত দিব না, কারণ সিলিপ দিচ্ছেন মা বোনদের উদ্দেশ্যে, অর্ধেক ভোট মা বোনদের। আপনারা খেয়াল রাখবেন, বর্তমান যে শাসন ব্যবস্থা, অসহায় গরিব শ্রমিক মা বোনরা তাদের অধিকার গুলো ফিরে পায় না। কি পায়? কারণ ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা না থাকার কারণেই যখনই আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হবে, মা বোনরা যখন একটা মেয়ের বিয়ে হয় তাকে দেনমোহর, সূরা নিসা 4 নম্বর আয়াত স্পষ্ট আল্লাহ বলছে তার দেনমোহর দিয়ে বিয়ে করতে হয়। এটা কি করে? এই জন্য মা বোনদের উদ্দেশ্যে বলতেছি, যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় মা বোনরা তার হক পাবে। আর তার মা বোনরা বাবার সম্পত্তি পায় না, বাপ মারা যাওয়ার পর টোটাল সম্পত্তিটা ভাইরা দিয়ে খায়, তাই না? আর কইলে কামড়ে 10 বিঘা তার স্ত্রী করলেন আলাদা ডেকে নিয়ে নেন। কি বলা সত্য? বাবা মারা যাওয়ার পর যেদিন ভাই জমি পাবে 10 বিঘা, সেই দিনে বোন পাবে 5 বিঘা। এটা হলো ইসলামের বিধান। কি বলা গেছে? মা বোনরা, আমি মনে করি আমি বিভিন্ন 17 বছর বয়স তখন থেকে আমি বিচার সালিশ করে আসছি। আমার দাদা জুলিয়ার লোকগুলো আমি বিশ্বাস করছি, বিচার করছি। আল্লাহ আমাকে একটু হয়তোবা সামর্থ্য দিয়েছেন। বাপ জুলিয়া না হয়, বাবার জুলিয়া না, দাদার জুলিয়া সৈদানি ছিল না, মারা গেছে। ওনার একটা যে কোনো বিচার আমাকে দিয়েছে যে তুই ছাড়া হবো না, আমি পুরো সবাইকে জামা করতাম পারেন, পরে আমার কাছে বিয়ে করে আমি করে দিচ্ছি, আলহামদুলিল্লাহ। এটা সৌভাগ্য হয়েছে। আমার এক সাল আমার সঙ্গে বেড়ায়, ইনশাল্লাহ একটু খালি বলি, আমি যেখানে গেছি মা বোনরা আমাদের সব হক থেকে বঞ্চিত থাকে, বিভিন্নভাবে নির্যাতিত থাকে। ইনশাল্লাহ যদি ইনশাল্লাহ আমরা বিশেষ করে আমি যদি
আর এমপি হয়ে এখন কথা দিতে আমাদের 11 দলের দেশ গঠন করে সবার সমান অধিকার আমরা ফিরে দিতে পারবো ইনশাআল্লাহ। শ্রমিক ভাইরা কিন্তু তারা পায় না। একটা এক্সাম্পল দিই, যখন আমরা নামাজ পড়তে যাই কাতা সোজা করি, সেখানে বড় লোক গরিব থাকে কি কারণ? আল্লাহর বিধান প্রতিষ্ঠিত রয়েছে। তত আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হলে সনাতন ধর্মী ভাই বোনরা, আমার অসময়ে যারা মা বোন আছে, শ্রমিক সবাই তার অধিকার ফিরে পাবে। আমি সনাতন ধর্মীয় উদ্দেশ্যে বলতে চাই, কোন ধর্মে অন্যায় জুলুম নির্যাতন হোক সেটা নাই। ওরা যে বিভ্রান্তমূলক কথা শোনাচ্ছে, আমি হিন্দু পাড়ায় সনাতন ধর্মী পাড়ায় অনেকবার গেছি। ওরা মহিলারা কাছে হবে তোমরা বলে ক্ষমতা আসিলে মানে আমার পূজা করিয়া দিবানেন, বরখা বিন্দাবেন, তারপর বাইরে হওয়া দিবানেন, এইগুলা কোনো কথা হয়। আর এই কথাগুলো কোনো মেরিট আছে? আমি সনাতন ধর্মের উদ্দেশ্যে বলতেছি, কোন পৃথিবীতে আমাদের কোরআনে স্পষ্ট আছে, লাকুম দিনকুম ওয়ালিয়া দিন, নিজ নিজ যার যার ধর্ম শেষ তার ধর্ম পালন করো। কি কথা ঠিক আছে? আমার আল্লাহ কোরআনে বিধান দিয়েছে, তোমার ধর্ম তোমাকে, আমার ধর্ম আমাকে। আমি আপনাদের যখন সম্মান করব, আমার ইসলাম শিক্ষা দিয়েছে অন্য ধর্মকে তোমরা সম্মান করো। যখন ওই ধর্মকে সম্মান করব, তারা আমাদের সম্মান করবে। তাদেরকে আমার তিরস্কার করলে ওরাও আমাদের আল্লাহকে, আমার ধর্মকে তিরস্কার করবে। আল্লাহ রাসূল বলছে যে তারা আমাদের আমানত, তাদের সঙ্গে যদি আমরা বেঈমানি প্রতারণামূলক কোনো কাজ করি, কালকে আমাদের আল্লাহ রাসূল নিজে বাদী হয়ে মামলা করবে। এই পৃথিবীতে যা কিছু ঝাপা উদ্ধার করিবে, মৃত্যু করে কিন্তু হাত পা পড়া, কি ঠিক না? তখন শুধু আমল নিয়ে কথা হবে। আর সেখানে যদি আপনি যাই, যা কিছু করে আমার লাভ নাই। যাক, অনেক কথাই আমি বললাম, আমি আর কথা বাড়াবো না। আর আপনারা একটু খালি আমার বড় জন অনুরোধ, আপনারা অবশ্যই